ইব্রাহিম নবী দেখেন এবার কিভাবে চিনল। যখন ধ্রুব তারা চলে গেল বলতেছে না এটা আমার খোদা হতে পারে না। এবার যখন তার আসমানের মধ্যে পূর্ণিমার চাঁদ দেখলো, এবার চাঁদটা তো তারার চেয়ে বড় দেখা যায়। এখন বলতেছে এই চাঁদটাই বুঝি আমার খোদা, এটা ওটার চেয়ে বড়, এটা হয়তো আমার খোদা হতে পারে। নিজে নিজে বলতেছে এটা বুঝি আমার খোদা হতে পারে। কিন্তু যখন রাত পেরিয়ে সকাল চলে আসলো, সকাল আসার পরে তাকায় দেখে এই চাঁদটাও নাই, চাঁদটাও চলে গেল। এবার বলতেছে যে চাঁদ থাকে না, ওই চাঁদ তো আমার খোদা হতে পারে না। ওই চাঁদ তো আমার খোদা হতে পারে না। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আসমানের দিকে তাকায় দেখেন ধ্রুব তারাগুলো দেখা যায়। এবার ইব্রাহিম নবী বলতেছে হাদা রাব্বি, এই তারকাগুলো বুঝি আমার খোদা। মানে নিজে নিজে মনে মনে নিজে নিজে কথা বলতেছে যে হাজা রাব্বি, এই তারকাগুলি বুঝি আমার খোদা। এখন যখন এই তারকাগুলো কিছুক্ষণ পরে দেখে নাই, তারকা কি সবসময় থাকে না, কিছুক্ষণ পরে তারকার মধ্যে দেখা দেখে এটাই বুঝি একটা তারকাকে বলে এই তারকাটাই বুঝি আমার খোদা। কিন্তু কিছুক্ষণ পরে দেখলো এই তারকাটা নাই, তখন চিন্তা করলো না এটা তো আমার খোদা হতে পারে না, যেটা চাই মিয়া সেটা আবার আমার কি করে হলো, সেটা তো আমার খোদা হতে পারে না। এরপরে দেখেন আল্লাহকে কিভাবে চিনলো ইব্রাহিম নবী, আল্লাহ কিভাবে খুঁজে পাইলো। কোরআনের মধ্যে এরপরে বলে ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা লাইন ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী দেখেন এবার কিভাবে চিনল। যখন ধ্রুব তারা চলে গেল বলতেছে না এটা আমার খোদা হতে পারে না। এবার যখন তার আসমানের মধ্যে পূর্ণিমার চাঁদ দেখলো, এবার চাঁদটা তো তারার চেয়ে বড় দেখা যায়। এখন বলতেছে এই চাঁদটাই বুঝি আমার খোদা, এটা ওটার চেয়ে বড়, এটা হয়তো আমার খোদা হতে পারে। নিজে নিজে বলতেছে এটা বুঝি আমার খোদা হতে পারে। কিন্তু যখন রাত পেরিয়ে সকাল চলে আসলো, সকাল আসার পরে তাকায় দেখে এই চাঁদটাও নাই, চাঁদটাও চলে গেল। এবার বলতেছে যে চাঁদ থাকে না, ওই চাঁদ তো আমার খোদা হতে পারে না। আল্লাহু আকবার। ওই চাঁদ তো আমার খোদা হতে পারে না। এখন বলতেছে আমার আসল যে মালিক, ওই মালিক যদি আমাকে পথের সন্ধান না দেখায় আমি পথ হারা হয়ে যাইব। এবার গবেষণা করতেছে, চিন্তা করতেছে আসল খোদা কোথায়। ফালাম্মা, কোরআনের পরের আয়াত, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী এবার চাঁদ যখন চলে গেল এরা বলল আমার এটা খোদা হতে পারে না। যখন এরপরে দিনের বেলায় পূর্ব দিক থেকে সূর্যটা সারা পৃথিবীটা আলোকিত করে, সূর্যটা যখন সুন্দর করে উদিত হইল, তখন চিন্তা করলো, এবার বললো চাঁদের চেয়ে এটা আরো বড়, এটাই বুঝি আমার খোদা। নিজে নিজে বলতেছে হাযা আকবার, এটা সবচাইতে বড়, এই সূর্যই বুঝি আমার খোদা। কিন্তু যখন মাগরিবের সময় হয়ে গেল, যখন দিন পেরিয়ে রাত চলে আসলো, সূর্যটাও চলে গেল, সূর্যটাও নাই, সূর্য
ভাবছিলাম বড়, এটাই বুঝি আমার খোদা, কিন্তু তাকায় দেখি এটাও তো নাই। না না, এটা আমার খোদা হতে পারে না। যেই খোদা অস্তমিত হয়ে যায়, থাকে না, ওটা কখনো আমার খোদা হতে পারে না। এখন ইব্রাহিম নবী তারাকে চিন্তা করলো, তারা আমার খোদা হতে পারে না, সেটা চলে গেল। চাঁদকে বললাম, চাঁদও আমার খোদা হতে পারে না। এই সূর্যটা তো বড় ছিল, না না, এই সূর্য তো আমার খোদা হতে পারে না। দেখেন এবার আল্লাহকে চিনে ফেলছে। ইব্রাহিম নবী এবার বলে, সবাই আমার সাথে করেন। ইব্রাহিম নবী পড়তেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী দেখেন এবার বলতেছে, এই চাঁদ আমার খোদা হতে পারে না, সূর্য আমার খোদা হতে পারে না। আসমান ও জমিন, এই সাত আসমান জমিন যিনি বানাইছে, তিনি হলেন আমার খোদা, তিনি আমার খোদা। তার দিকে আমি মুখ ফিরাইলাম। ইব্রাহিম নবী বলতেছে,